একজন সদ্যজাত শিশুর জন্মের পর প্রথম যে শব্দটি সে বলতে শেখে সেটি হলো মা। আর এই মা শব্দটির সাথে মানসিক এবং আধ্যাত্মিক এই দুই শব্দই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সৃষ্টির আদি থেকে মা এবং সন্তানের মেলবন্ধন পরম্পরায় চলে আসছে। তাই মা ছাড়া এই জগৎ অন্ধকার। আর এই মা ডাকেই আমাদের সকলের মনে এক প্রশান্তির বার্তা বহন করে। মা মানে যেন কল্যাণময়ী ও সকল শুভ শক্তির উৎস। আর আজ আমরা আমাদের এই পর্বে সেই কল্যাণময়ী মায়ের গল্প শুনব। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের নিকটে মাইথন জলাধারের কাছে এক অন্যতম সাধন পীঠ হল মা কল্যাণেশ্বরীর মন্দির। এই মন্দির সম্পর্কে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস, অজস্র জনশ্রুতি ও অসংখ্য মিথ। তাই চলুন শুরু করা যাক আমাদের আজকের এই নতুন যাত্রা পথে। এই মন্দির বহু মানুষের বিশ্বাসের চাদরে আবৃত। ঐতিহাসিকদের মতে এই মাইথন কথাটির উৎপত্তি হয়েছে মাইকা থান অর্থাৎ মায়ের স্থান শব্দটি থেকে সৃষ্টি। কল্যাণেশ্বরী মায়ের এই মন্দির 500 বছরেরও বেশি পুরনো। স্থানীয় মানুষদের কাছে মা কল্যাণেশ্বরীর এই মন্দির ভীষণই জাগ্রত এক মন্দির। এখানে মা দক্ষিণেশ্বরী বা দক্ষিণা কালী হিসেবেই পূজিতা হন। যদিও বা রাজা বল্লাল সেন বা লক্ষণ সেনের আমলে মা পূজিতা হন শ্যামরূপা দেবী নামে। মনে করা হয় এই মন্দিরটি শবনপুর নামে একটি গ্রামে প্রথম প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীকালে কাশীপুরের রাজা বিবাহের যৌতুক হিসেবে দেবী কল্যাণেশ্বরীকে পান। তখনই মায়ের অবশ্য নাম ছিল শ্যামরূপা দেবী। জনশ্রুতি মতে দেবী রাজাকে স্বপ্নাদেশ দেন যে এই জনবহুল এলাকা থেকে তাকে সরিয়ে কোনো এক নির্জন জায়গায় তার মন্দির নির্মাণ করতে নির্দেশ দেন এবং এরপর রাজার স্বপ্নাদেশ অনুযায়ী এক নির্জন স্থানে অর্থাৎ বর্তমানে যে স্থানে মন্দির আছে সেই স্থানে নির্মাণ করেন এবং সেখানে সাধনা করতে শুরু করেন। যদিও সেই সময় এই অঞ্চলটি ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ, যার নিদর্শন আজও একটু চোখ মেললেই দেখা যায়। এই মন্দিরে প্রথম পৌরোহিত্য করেছিলেন দেবনাথ দেওঘরিয়া নামে একজন পুরোহিত এবং বংশানুক্রমে পরবর্তীকালে দিলীপ কুমার দেওঘরিয়া এই মন্দিরের পৌরোহিত্য করেন। মন্দির চত্বরে শুধু মা কল্যাণেশ্বরী আছেন তা নয়, আছেন মহাকালও। এই স্থানের ইতিহাস সম্পর্কে নানা তথ্য, নানা কাহিনী লোকমুখে শোনা যায়। মনে করা হয় দেবী কল্যাণেশ্বরী ছিলেন পুরুলিয়ার রাজ পরিবারের কুলদেবী।
দেবী প্রতিষ্ঠার পেছনে যে জনশ্রুতি প্রচলিত ছিল তা হলো, একদিন দামোদর শাঁখারি নামে এক চুরি বিক্রেতা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখলেন এই ঘন জঙ্গলের মধ্যে এক পাথরের মধ্যে বসে আছেন এক বালিকা বধূ, যিনি সেই চুরিওয়ালার কাছে চুরি পরতে চান। তারপর চুরিওয়ালা তাকে চুরি পরালেন এবং মূল্য চেয়ে বসলেন। বালিকা বধূরূপী মা কল্যাণেশ্বরী তাকে জানালেন তার চুরি পরার যে মূল্য তা চোকাবেন রাজা। স্বাভাবিকভাবেই সেই চুরিওয়ালা রাজার নিকট যান অর্থ চাইতে। রাজা প্রথমে অবাক হলেও তিনি সমস্ত মূল্য চুকিয়ে দিলেন এবং জানালেন পূর্ব রাত্রে মা কল্যাণেশ্বরী রাজাকেও দেখা দিয়েছেন, স্বপ্নাদেশ দিয়ে সেই সমস্ত অর্থ চুকিয়ে দিতে বলেছেন। স্বাভাবিকভাবেই রাজার মধ্যে আকুলতার সৃষ্টি হয় এবং তিনি আকুলভাবে দেবীর কাছে প্রার্থনা জানান যেন দেবী তাকে দ্বিতীয়বার দেখা দেন। পরের দিন যে স্থানে শাঁখারিওয়ালা মা কল্যাণেশ্বরীকে চুরি পরিয়েছিলেন সেই স্থানে রাজা এবং সেই শাঁখারিওয়ালা মাকে আবার দেখতে পান। ভক্তরা শুদ্ধ মনে মা কল্যাণেশ্বরীর কাছে যা চান মা তাই পূরণ করেন। মনে করা হয় এখানে মায়ের কাছে অনেকেই আসেন সন্তান কামনার জন্য এবং মা এতটাই জাগ্রত যে সকলে সেসব মনোবাঞ্ছা মা পূরণ করেন এবং মায়ের আশীর্বাদে সন্তান লাভ করেন অনেকেই। এই মন্দিরে আজও বলি প্রথা অর্থাৎ ছাগ বলি প্রচলিত রয়েছে। বছরের বিশেষ বিশেষ দিনে এবং অমাবস্যায় মায়ের মন্দিরে ভক্তদের ভিড় হয় চোখে পড়ার মতো। এছাড়া এই মন্দিরে বিয়ের ব্যবস্থাও রয়েছে। পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষজন আসেন এই স্থানে বিয়ে দেওয়ার জন্য। আপনারা যদি এই মন্দিরে যেতে চান তাহলে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে সোজা ট্রেন ধরে চলে আসতে পারেন আসানসোল স্টেশনে। এছাড়াও আসানসোল আসার জন্য বাসের সুবিধেও রয়েছে। এরপর স্টেশন বা সিটি বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে করে অথবা ভাড়া গাড়িতে করে 19 নম্বর জাতীয় সড়ক ধরে আপনারা সোজা চলে আসবেন কল্যাণেশ্বরী মন্দিরের নিকট। এখানে পুজো দেওয়ার জন্য রয়েছে সুবন্দোবস্ত এবং এখানে পেয়ে যাবেন থাকার জন্য সুব্যবস্থা। তাই আর দেরি না করে একবার এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মা কল্যাণেশ্বরীর মন্দির থেকে ঘুরে আসুন।